কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। হ্যাঁ, আজকের বিষয়টি হচ্ছে এআই। আজ ধরুন, আজ যে আমাদের ওয়ার্ল্ড হয়ে গেছে ডিজিটাল ওয়ার্ল্ড, চারিদিকে সব কিছু ডিজিটাল। তো ঠিক এরকমই এই ডিজিটাল লাইফে আমাদের একটা নতুন জিনিস অ্যাড হয়েছে এআই। চারিদিকে শুধু এআই। এখন এআই আমাদের সব কিছু করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এআই। থাম্বনেলে আপনি দেখলেন এআই আপনার থাম্বনেল বানাবে। শুধু থাম্বনেল নয়, এখন এমন একটা জিনিস হয়ে গেছে এআই, যে এআই দিয়ে আপনি যা খুশি তাই বানাতে পারেন। ঠিক আছে, যেমন ধরুন ইমেজ বানাচ্ছি আমরা এআই দিয়ে, কোনো লেখা হচ্ছে, কোনো ডিজাইন হচ্ছে, সব কিন্তু এআই করছে। তাহলে আমাদের নিশ্চয়ই ইউটিউব বা ফেসবুকে যে আমরা থাম্বনেলটা বানাচ্ছি, সেটাও নিশ্চয়ই এআই আমাদের তৈরি করে দিতে পারে। তাহলে সেটাই আজ আমরা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন ইজে সাপোর্ট। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এই যে এআই এর যে ইমেজ বা থাম্বনেল আমরা বানাবো, তার জন্য আমাদের সাধারণত তিনটি অ্যাপ আমাদের প্রয়োজন। তিনটি অ্যাপ্লিকেশানে আমি একে একে বলবো এবং সেগুলির কাজও বলবো। ফার্স্ট আমাদের যে অ্যাপ্লিকেশানটি লাগবে, সেই অ্যাপ্লিকেশানটি হচ্ছে এই অ্যাপ্লিকেশানটি দেখুন, বিং। ঠিক আছে, এটি আপনারা ডাইরেক্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ দিবেন বিং, BING, বিং সার্চ করবেন। দেখুন এই অ্যাপ্লিকেশানটি আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, আমার ডাউনলোড করা আছে, তার জন্য এখন আমি ডাউনলোড আর করছি না। আমি সোজা চলে যাচ্ছি বিং অ্যাপ্লিকেশানে। ঠিক আছে, এই বিং অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি। তাহলে চলুন বিং অ্যাপ্লিকেশানটি ওপেন করছি। ওপেন করার পর এখানে ধরুন একটা অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট আপনার সকলেই খুলতে জানেন, যদি না জানেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটি বলে দেবো। এটি একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হবে, যেহেতু মাইক্রোসফটের অ্যাপ। তাহলে আমরা এই অ্যাপটি খোলার পর দেখুন এই যে নিচে এইখানে অ্যাপস যে জায়গাটি আছে, এই জায়গাটিতে চলে যাব। তাহলে যাই। অ্যাপসে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলি অপশান আছে। এই অপশানগুলির মধ্যে ইমেজ ক্রিয়েটারে আমরা যাব। ইমেজ ক্রিয়েটারে ট্যাপ করছি। ইমেজ ক্রিয়েটারে ট্যাপ করার পর এই যে দেখুন এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েট লেখা আছে। তার মানে এখানে অ্যাকাউন্ট খুললে এই ক্রিয়েট অপশানটা জয়েন হয়ে যাবে এবং ক্রিয়েট করতে পারবেন। তাহলে চলুন যাওয়া যাক। দেখুন এখানে দেখাচ্ছে দুটি অপশান। যাই হোক, আমি ফার্স্ট অপশানটিতে ক্লিক করছি, যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে। দেখুন এখানে ওপেন হয়ে গেছে। এই জায়গাটিতে, এই যে ফাঁকা জায়গাটি, এই জায়গাটিতে আমাদেরকে একটি প্রম্পট দিতে হবে, যেটার বিষয়ে আমি আমার থাম্বনেলটা বানাবো। ঠিক আছে, যেমন আমি ইউটিউবের একটি থাম্বনেল বানাবো, যেটা নিয়ে আজ আমি ধরুন ভিডিওটা করছি, যে এআই আমাদের থাম্বনেল বানাবে, সেই বিষয়ে একটা আমি থাম্বনেল বানাতে চাই। তাহলে এই ধরনের একটা ইমেজ আমাকে এআই যাতে ক্রিয়েট করে দেয়, তার জন্য আমি একটা প্রম্পট লিখব। প্রম্পটটা আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের সেটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে আমার প্রম্পটটা কমেন্ট বক্সও পাবেন, আর প্রম্পটটা আমার এখন কপি করা আছে, তাহলে আমি এখানে পেস্ট করছি। দেখুন এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এই যে ক্রিয়েট অপশানটি আছে, ক্রিয়েট অপশানটিতে আমরা ক্রিয়েট করব। কিছুক্ষণ আমরা ওয়েট করব। দেখবেন এই প্রম্পট অনুসারে আমাকে 4টি ইমেজ এআই আমাকে ক্রিয়েট করে দেবে। সেই 4টির মধ্যে আপনি 4টিও ডাউনলোড করতে পারেন, বা যেটি আপনার খুব ভালো লাগবে। দেখুন এখানে কিন্তু 4টি আমার ক্রিয়েট হয়ে গেছে, 1 2 3 4। এর মধ্যে যেটি আপনার পছন্দ সেটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আমার মোটামুটি এখানে ঠিক লাগছে 1 2 নম্বরটা, 2 নম্বরটা। তাহলে 2 নম্বরটা আমি এখানে ক্লিক করলাম। 2 নম্বরটা ক্লিক করার পর এই যে এখানে ডাউনলোড অপশানে আমি ডাউনলোড করব। ঠিক আছে, তাহলে এই অপশানটা টাচ করব। দেখুন ছবিটি আমার ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখুন। ঠিক আছে, ছবিটি ডাউনলোড হয়ে গেছে, ব্যাস এখানে আমার কাজ শেষ। এবারে এই যে ছবিটি ডাউনলোড হয়েছে, এই ছবিটিকে ডাউনলোড করে এটাকে আমাদের জানেন যে থাম্বনেলের আমাদের সাইজ কিন্তু আলাদা হয়। এই যে ছবিটি আমরা ডাউনলোড করেছি, ছবিটি ডাউনলোড করার যে ছবিটি আসবে সেটা কিন্তু, এই যে ছবিটি যেটা আসছে সেটা কিন্তু আমাদের এখানে দেখুন এই যে স্কোয়ারে আসছে। তাহলে স্কোয়ার আমাদের থাম্বনেলে হয় না, তার জন্য এই ছবিটিকে আমরা 16:9 রেশিও, যেটা আমাদের থাম্বনেলে লাগে, ঠিক আছে, সেই রেশিওতে করার জন্য আমাদের আরেকটি অ্যাপের প্রয়োজন হবে, যেটি হচ্ছে সেকেন্ড অ্যাপ। এই যে
আমার দেখুন ডাউনলোড করা আছে, এর নাম হচ্ছে ফটোলিপ। ঠিক আছে, এটিও আপনারা সেম প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফটোলিপ, ফটোলিপ, ফটোলিপ সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখুন এখানে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তাহলে আমি আর ডাউনলোড করছি না, ইনস্টল করা আছে, তাহলে চলে যাচ্ছি ফটোলিপ অ্যাপ্লিকেশানে। ঠিক আছে, ফটোলিপ অ্যাপ্লিকেশানটা ওপেন করলাম। ওপেন করার পর স্ক্রল ডাউন করবেন, মানে আপ করবেন, উপর দিকে যাবেন। উপর দিকে যাওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাবেন, এআই এক্সপ্যান্ড। এই জিনিসটাতে আমাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করি, ট্যাপ করলাম। এবারে এখান থেকে আমি যে ছবিটা এক্সপ্যান্ড করতে চাই সেই ছবিটা আমরা এখান থেকে নিয়ে নেব। এই ছবিটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখুন ছবিটা আমাদের চলে এসছে। এবার এই যে নিচে দেখুন, এখানে আমাদের অপশান দেওয়া আছে। ঠিক আছে, আমরা এদিকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর দেখুন এই জায়গাটাতে আমাদের 16:9 রেশোর একটা অপশান আছে। ঠিক আছে, দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, এটাতে আমরা ট্যাপ করব। তাহলে এটা ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা সোজা চলে যাব এইখানে, দেখুন এইখানে এটাতে ট্যাপ করব, অ্যারো চিহ্নতে। ট্যাপ করার পর এখানে দেখুন নিজেই ইমেজটা আমাদের এই সাইজে রেডি হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে, খুব সুন্দর রেডি হয়েছে। শুধু একটা নয়, পুরোপুরি 1 2 3 তিনটে রেডি হয়ে গেছে। এবার আপনার যেটা ঠিক লাগছে আপনি সেটা ডাউনলোড করে নেবেন। দেখুন আমার এখানে ফার্স্ট এডটাই মোটামুটি ঠিক লাগছে, না সেকেন্ড এডটা, সরি। তাহলে সেকেন্ড এডটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কী করব, এখানে এই রাইট চিহ্নতে গিয়ে ক্লিক করব। তাহলে রাইট করলাম। এবার দেখুন এখানে অপশান এসছে সেভ করে নেবেন। আপনি এখানে প্রিন্টার লাগাতে পারেন। নিচে দেখুন এই যে অপশান আছে অনেকগুলি, আপনি করতে পারেন, কিন্তু আমার এগুলো প্রয়োজন হবে না। এই যে ঠিক আছে, কিন্তু আমার এগুলো প্রয়োজন হবে না, তার জন্য আমি সেভ করছি উপরে। এই যে উপরে সেভের অপশান আছে, এখানে আমি সেভ করব। তাহলে সেভ করে নিলাম। দেখুন আমার ফটোটি সেভ হয়ে গেছে। ঠিক আছে, সেভ হয়ে গেল। এবার আমাদের নেক্সট কাজ, যে থাম্বনেল বানাবার জন্য আরেকটি 3 নম্বর অ্যাপ্লিকেশান যেটা আমাদের প্রয়োজন হচ্ছে, সেটি হচ্ছে পিক্সাল্যাব। যেহেতু ওই যে ফটোটি আমরা ডাউনলোড করলাম ফটোলিপ থেকে, যে ইমেজটি, সেই ইমেজটিতে আমরা কিছু আবার লিখব। তো সেই লেখার জন্য আমাদের পিক্সাল্যাব অ্যাপ্লিকেশানটি প্রয়োজন। তাহলে এই পিক্সাল্যাব অ্যাপ্লিকেশানটাও আমরা প্লে স্টোর থেকে পেয়ে যাব। যাই হোক, ডাউনলোড করতে আপনারা জানেন, ডাউনলোড করে নেবেন। আমি পিক্সাল্যাব অ্যাপটি ওপেন করছি। দেখুন ওপেন করার পর এইভাবে খুলবে। তো আমি সব কিছু ডিলিট করে দিচ্ছি প্রথম থেকে। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এইবারে দেখুন এখান থেকে আমরা প্রথমে এই জায়গায় যাব। এই জায়গায় গিয়ে আমরা এই যে ফ্রম গ্যালারি অপশানটা আছে, ফ্রম গ্যালারি থেকে আমরা সেই ছবিটাকে তুলে নেব, যে ছবিটা এখন ডাউনলোড করলাম। এই ছবিটা এখান থেকে তুলে নেওয়ার পর নিচে রাইট চিহ্নে ক্লিক করব। ঠিক আছে, নিচে রাইট চিহ্নে ক্লিক করার পর আপনার এই ছবিটিকে এমনভাবে সেট করব যেমন এই যে ফটোলিপ লেখাটা আসছে, এই লেখাটা যেমন না দেখা যায়। তাহলে এটিকে আমরা বড় করছি, আর একটু বড় করি, ঠিক এইভাবে আমরা সেট করব। ঠিক আছে, এইভাবে সেট করব। সেট করার পর এরপর আমরা এটাতে টেক্সট অ্যাড করব। টেক্সট সেম এই জায়গায় যাব, এই জায়গায় এই যে উপরে এই জায়গায় গিয়ে আমরা টেক্সট অপশানে টাচ করব। দেখুন এই জায়গায় চলে এসছে আমাদের নিউ টেক্সটে আমরা ডবল ট্যাপ করব। ডবল ট্যাপ করার পর এখানে আমরা লিখব যেটা আপনি লিখতে চান, এআই দিয়ে থাম্বনেল। ঠিক আছে, আমি এটুকুই লিখলাম। আপনারা যেটা ঠিক মতো লাগবে সেটা ঠিক করে নেবেন। এরপর এটা আপনারা নিজের মতোভাবে সেট করবেন, কোথায় সেট করবেন, কোথায় বসাবেন, এই যে কোন কালারটা দিবেন, সেইভাবে নিজের মতোভাবে ঠিক করবেন। ঠিক আছে, এরপর ধরুন এটাতে শ্যাডো দেওয়া যায়, আপনি শ্যাডো দিলেন। শ্যাডো দেওয়ার পর কতটা ফুটছে, কতটা হচ্ছে, যাই হোক পিক্সাল্যাবের পুরো ভিডিও আপনাদের আবার বানিয়ে দেবো আমি, যে কীভাবে এখানে এডিটিং করতে হয়, কী করতে হয়। দেখুন এখানে ছবিটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে,
মোটামুটি তাড়াতাড়ির জন্য, যাতে ভিডিওটা লম্বা না হয় তার জন্য। তাহলে এটাকে এবার আমরা সেভ করব ঠিক এই জায়গায় গিয়ে। এখানে যাবেন, এখানে যাওয়ার পর ট্যাপ করবেন, ট্যাপ করার পর দেখুন সেভ এজ ইমেজ করবেন। সেভ এজ ইমেজ করার পর এই যে এই জায়গায় কাস্টম লেখা আছে, এই কাস্টমটিতে ট্যাপ করবেন এবং আলট্রাতে যাবেন। আলট্রাতে যাওয়ার পর এখানে সেভ টু গ্যালারি, আমি সেভ করছি না যেহেতু সেভ আমার আছে। সেভ টু গ্যালারি করবেন, আপনার থাম্বনেলটি সেট হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যাই হোক, আজকে খুব তাড়াতাড়ির মধ্যে যেটুকু ভিডিও বানাতে পেরেছি, আশা করছি এটাতে অনেকটাই বোঝাতে পেরেছি আপনাদের যে এআই দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল ইউজার সাপোর্টকেও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।